পাথর আর ইনসান নাকি জাহান্নামের লাকড়ি হবে? বাহলুল। তাই জাহান্নামের ভয়ে আমি কাঁদি। বাহলুল বলে, বাবা তুমি তো নাবালেক মানুষ, নাবালেক অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে না, তার জন্য মালিক রাখছে জান্নাত। তুমি কেন কান্দো? তোমার তো ভয়ের কোনো কারণ নাই। ছোট বাচ্চা বলে, বাহলুল মিথ্যা ধোঁকা আমারে দিও না, জাগাজি लगाने दुनिया नहीं है, ये इबरत के जाए तमाशा नहीं है। चंद गुई बाग मन बुस्तान मन, इना गुई गोरो गोरो स्ताने मन। বাচ্চা বলে, বাহলুল আমাকে তুমি ধোঁকা দিও না, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া সাজানো ঘর বাড়ি করার জায়গা না। ও বাহলুল, আমি দেখেছি নজর করে আমার মা যখন সকাল বেলা চুলা জ্বালায়, বড় লাকড়ি কিন্তু আগে দেয় না, ছোটো ছোটো লাকড়ি দিয়া আগুন জ্বালায়া, আগুন যখন বৃদ্ধি পায় তখন বড় লাকড়ি দে। বাহলুল ধোঁকা দিও না, ছোট হলে কি হবে? রবের গোলামি যদি না কইরা কবরে যায় তাহলে ছোটটা দিয়া কিন্তু মালিক আগুন জ্বালাইবে। এজন্য আল্লাহ তাআলা বলে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না তু জমি কে লিয়ে, না তু জমি কে লিয়ে, না তু आसमां के लिए, जमी है तेरे लिए, आसमां है तेरे लिए, जगह है तेरे लिए। চাঁদ গবেষণা করার লাগা মালিক তোমারে বানায় নাই, জমিন গবেষণা করার লাগা মালিক তোমারে বানায় নাই। মালিক তোমারে বানাইছে মালিকের গোলামি করার জন্য। এজন্য আমাদের বাপ দ্বারা আকাবির যারা ছিলেন তারা শেষ রাত্রে নামাজ পড়তেন, নামাজ পড়া পড়া মুনাজাতে কানতেন আর কইতেন, আয়ে খোদা আয়ে মেরে সত্তারুল উয়ুব, আয়ে খোদা আয়ে মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা मेरे गफ्फारुज़्ज़ुनूब। हम गुनाहगार और तू गफ्फार है, हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरी ऐबों से तू सत्तार है, हम बुरी ऐबों से तू सत्तार है। तू जो चाहे पाक हो मुझे साफलित, फजल से तेरे नहीं कुछ भी बाई। ओ बंदा তুমি তোমার আমলনামা পড়ো, আজকে আমি মালিকে তোমার বিচার করব না, তুমি তোমার নিজের বিচার করবা। বান্দা আমলনামা পড়া শুরু করবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা নিজের আমলনামা পড়া দেখবে, চুল পরিমাণ নেক কেউ ছাড়া হয় নাই, জর্রা সে জর্রা চুল পরিমাণ গুনাহ কেউ ছাড়া হয় নাই। বান্দা পেরেশানিতে পড়ে যাবে, মাথাটা নিচু করে রাখবে। আরশের মালিক আল্লাহ ডেকে বলবে, বান্দা বলো দেখি তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা চুপ হয়ে থাকবে, আল্লাহ তাআলা ফয়সালা করবে, যা নাফরমান, জমিনে থাকাকালীন আমার গোলামি করস নাই,
তোরা দুজন জাহান্নামী, জাহান্নামে চলে যা, আমার জান্নাত তোরা পাবি না। জান্নাতে যাওয়ার কোনো আমলই করস নাই, গুনাহ আর গুনাহ দিয়া জিন্দেগি সাজায়া কবরে আইছো, জান্নাত তো আমি দিব না। এই কথা শোনার সাথে সাথে দুইজনের একজন সোজা একটা দেওর দিবে জাহান্নামের দিকে, দেওরাইতেই থাকবে, দেওরাইতেই থাকবে। আর আরেকজনকে ফেরেশতারা শিকল দিয়া টাইনা বাঁধবে, শিকল দিয়া পেঁচা বাঁধা জাহান্নামের দিকে টানতে থাকবে। জাহান্নামের দিকে যখন ফেরেশতারা টানবে, সে বারবার পিছনের দিকে মালিকের দিকে তাকাইবে, আবার তাকাইবে, আবার ফেরেশতা বাড়ি মারবে, আবার টানতে থাকবে, আবার পিছনের দিকে তাকাইবে। ওই যে প্রথমটা দৌড় দিছে, জাহান্নামের গেটের সামনে চলে যায়। আল্লাহ বলে, মালিক জাহান্নামের দরজা কিন্তু খুলিস না, বান্দাটারে আটকায়া দে, জাহান্নামের গেটে বাইরে রাখ, জাহান্নামের ভিতরে যেন ঢুকতে না পারে। ওইটা জাহান্নামের গেটের সামনে গিয়ে দাঁড়ায় যাবে, কারণ জাহান্নামের দরজা মালিক ফেরেশতা বন্ধ করে রাখছে। আর যেটারে শিকল লাগায়া টানতেছে, এটারে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া টাইনা টাইনা যখন জাহান্নামের কিনারায় গেটের সামনে ফেরেশতারা দাঁড়াইবে, আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার দুই বান্দারে আবার আমার নিকটে আন। ফেরেশতারা আবার পুনরায় টাইনা আল্লাহ জাল্লা শানুহুর আদালতে কিবরিয়ায় দুজনকে দাঁড় করায় দিবে। প্রথমটারে মালিক জিজ্ঞাসা করবে, বান্দা, ও বান্দা, দুনিয়াতে শুনেছো জাহান্নামের আযাব সম্পর্কে? হ্যাঁ মাওলা, শুনেছি। দুনিয়াতে আমার নাফরমানি করছো? হ্যাঁ মাওলা, করেছি। ও বান্দা, কবরে আসলি জাহান্নামের আগুনে জ্বললি, জাহান্নামের অতীন গভীর থেকে তলদেশ থেকে আমি ফেরেশতাদেরকে দিয়া তোদেরকে উঠায়া আমার আদালতে কিবরিয়ায় দাঁড় করাইলাম। আমলনামা খারাপ, তাই আবার আমি রাগ কইরা তরে জাহান্নামের আদেশ দিলাম। জাহান্নামের আগুনের সাজা সম্পর্কে তো তুমি জানো। কেন রে বান্দা? আমি বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দিলি, একটা দৌড় দিয়া জাহান্নামের গেট বরাবর চলে গেলি। কি রে বান্দা, তোর কি জাহান্নামের আগুনের প্রতি ভয় নাই? এই কথাটা আল্লাহর কাছ থেকে শোনার সাথে সাথে ওই জাহান্নামী হাউমাউ করে দুইটা চোখের পানি ছাইড়া দিয়া বলবে, ও মালিক, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কত কথা শুনছি, কত ইবাদতের ফজিলত শুনছি যে এই এই ইবাদত করলে জান্নাত পাবি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। দুনিয়ায় থাকা অবস্থায় শুনেছি আমলে সালেহ করলে, নেক কাজ করলে জান্নাত পাওয়া যায়, আবাদুল আবাদ জান্নাতে থাকা যায়।
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ও মালিক, দুনিয়ায় থাকতে শুনেছি নেক আমল করলে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাতে যারে তুমি একবার ঢুকাও তারে আর কোনোদিন জান্নাত থেকে বাহির করো না। ও মাওলা, শুনছি ঠিকই কিন্তু মানি নাই, একটাও নেকের কাজ করি নাই, গুনাহ দিয়া জিন্দেগিটা সাজায়া কবরে আসলাম। আর এটাও শুনেছি তোমার নাফরমানি করলে জাহান্নামের সাজা ভোগ করতে হয়। সত্যি সত্যি তোমার কথা সত্য, কবরে এসে সাজা ভোগ করলাম। ও মালিক, আজকে যখন তুমি আমারে আদেশ করলা জাহান্নামের আগুনে যাইতে, চিন্তা করলাম দুনিয়ায় থাকা অবস্থায় তো মালিকের একটা হুকুম আমি মানি না মানার কারণে জাহান্নামের আগুনে জ্বলছি। আজকে যখন তুমি আবার আমার এই জাহান্নামের আগুন থেকে উঠায়া তোমার আদালতে দাঁড় করাইলা, ও মাওলা, আবার পুনরায় তুমি আমারে জাহান্নামে যাওয়ার আদেশ করলা। ভাবলাম দুনিয়ায় মানতে পারি না, তাই কি হয়েছে হাসরের ময়দানে কঠিন বিচারের সময় আমার মালিকের আদেশটা আমি মানি। আমি জাহান্নামে জইলা উইরা ছাই গইলে যদি আমার মালিক খুশি হয়, তাহলে আমি জাহান্নামের আগুনে জ্বলতেও আমি রাজি। আসমানের মনিব আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা, আমার যে বান্দা আমাকে খুশি করার লাইগা জাহান্নামের আগুনেও জ্বলতে রাজি, ও ফেরেশতারা, আমার ওই বান্দাটারে আমি জাহান্নামের আগুনে জ্বালাম না। আমি মালিক তারে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করে দিলাম। আরেকজনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমাকে আমি রাগ করে ফয়সালা দিয়ে দিছি জাহান্নামে যাইবা, ফেরেশতারা শিকল দিয়া তোমারে বাঁধলো, টানতেছে, যাও না, আবার পিটনি দিতেছে। এত পিটনির মাধ্যমে, এত শিকলের টানা টানির মাধ্যমে কেন্দ্রে বান্দা বারবার তুমি আমার দিকে ফিরা ফিরা তাকাও। বান্দা চোখের পানি ছাড়ে আর বলে, মাওলা, দুনিয়ায় আলেমদের কাছ থেকে শুনেছি তোমার কোরআনের বাণী, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মাওলা, তুমি নাকি ঘোষণা করে দিয়েছো বান্দা ঘে আমার পাহাড় পরিমাণ তোমার গুনাহ হইছে, তোমার গুনাহ আসমান ছায়া ফেলাইছে, তোমার গুনাহ জমিন অন্ধকার হয়ে গেছে গা, তারপরও তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা তাওবা কর, হাত্তা ইবু মিনাত যামবি কামাল্লা যামবালাহু। তোমার রাসূল বলেছে তাওবার মাধ্যমে তুমি গুনাহ মাফ করে দাও। দুনিয়ায় তাওবা করতে পারি না, তোমার কাছে মাফও চাইতে পারি নাই, রহমতেরও আশা করতে পারি নাই। মালিক, শুনেছি তুমি রহমান দয়ালু আল্লাহ, ও মাওলা, তাই বারবার তোমার দিকে ফিরা তাকাই, দেখিনি তোমার মায়া হয় কিনা, দেখিনি এই জলেম বান্দাটার প্রতি তোমার রহম আর করম হয় কিনা। আল্লাহ বলে, আমার রহম করম, আমার মায়ার জন্য যে তুই বারবার তাকাইলি, যা মালিক, আমিও তোর প্রতি খুশি হইয়া 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করে দিলাম। মুহতারাম হাজরিন,
যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বে কারীম বলেছে, বান্দারা তোমরা আমি মাওলারে ভয় করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তুমি বাইচা গেলা তোমার সন্তানরে বাঁচাও, তুমি বাইচা গেলা তোমার বিবিরে বাঁচাও, তুমি বাইচা গেলা তোমার আহালরে বাঁচাও। হায় রে, এখনকার জামানায় এমন জামানায় এসেছি, নিজে বাঁচার তো ফিকির নাই, নিজে নিজের সন্তানদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে লইয়া যা। হায় হায়, আগের জামানার শিশু বাচ্চাদেরও জাহান্নামের ভয় ছিল। বাহলুল নামে একজন আল্লাহর ওলি ছিল, যিনি আল্লাহ তাআলার মুকাররবিন বান্দা। বাদশাহ হারুনুর রশিদের জমানায় বাদশাহ হারুনুর রশিদ এলান করে দিছে, বাহলুল একজন আল্লাহর ওলি। বাহলুল যখন আমার রাজপ্রাসাদে আসতে চায়, তখনই রাজপ্রাসাদের গেট খুলে দিবা। বাহলুল যখন মন চায় তখনই আসতে পারবে। বাহলুল একদিন সকালবেলা রাজপ্রাসাদের দিকে যাইতেছে, এমন সময় দেখতেছে বাহলুল বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে, বল নিয়ে বাচ্চারা খেলতেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, একটা ছোট বাচ্চা খেলায় না, সে কাঁদতেছে, তার চোখ থেকে বে বে পানি পড়তেছে। বাহলুল বলে, এই বাবা তুমি কান্দো কা? বুঝছি তোমারে, বুঝি তোমার সাথীরা খেলতে লয় না, আমি বইলা দিতেছি তারা তোমারে খেলতে নিবে। বাচ্চা বলে, ও বাহলুল, আমি খেলার জন্য তো আসি নাই। বুঝছি বাবা। বাহলুল বলে, বুঝছি বাবা, তোমার ভল নাই, কান্দো না। বাহলুল তারে সান্ত্বনা দিতেছে, বলতেছে, বল আমি তোমারে আগামীকালকে কিনা দিমু। বাচ্চা বলে, বাহলুল আমি বলের লাগাও কান্দি না। বাহলুল বলে, বাবা তুলে কিসের লেগা কান্দো? বাচ্চা বলে, বাহলুল জাহান্নামের ভয়ে কান্দি। কেন কান্দো? কয়ে, মা সকালে কোরআন পড়ে শুনি, মা বলে জাহান্নামের লাকড়ি নাকি পাথর আর মানুষ হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর ইনসান নাকি জাহান্নামের লাকড়ি হবে। বাহলুল তাই জাহান্নামের ভয়ে আমি কাঁদি। বাহলুল বলে, বাবা তুমি তো নাবালেক মানুষ, নাবালেক অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে না, তার জন্য মালিক রাখছে জান্নাত। তুমি কেন কান্দো? তোমার তো ভয়ের কোনো কারণ নাই। ছোট বাচ্চা বলে, বাহলুল মিথ্যা ধোঁকা আমারে দিও না, জাগাজি लगाने दुनिया नहीं है, ये इबरत के जाए तमाशा नहीं है। चंद गुई बाग मन बुस्तान मन, इना गुई गोरो गोरो स्ताने मन। বাচ্চা বলে, বাহলুল আমাকে তুমি ধোঁকা দিও না, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া সাজানো ঘর বাড়ি করার জায়গা না। ও বাহলুল, আমি দেখেছি নজর করে আমার মা যখন সকালবেলা চুলা জ্বালায়, বড় লাকড়ি কিন্তু আগে দেয় না, ছোট ছোট লাকড়ি দিয়া আগুন জ্বালায়া, আগুন যখন বৃদ্ধি পায় তখন বড় লাকড়ি দে। বাহলুল ধোঁকা দিও না, ছোট হলে কি হবে? রবের গোলামি যদি না কইরা কবরে যায়
তেলে ছুটুটা দিয়া কিন্তু মালিক আগুন জ্বালাইবে। এজন্য আল্লাহ তাআলা বলে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না তু জমি কে লিয়ে, না তু জমি কে লিয়ে, না তু आसमां के लिए, जमी है तेरे लिए, आसमां है तेरे लिए, जगह है तेरे लिए। চাঁদ গবেষণা করার লাগা মালিক তোমারে বানায় নাই, জমিন গবেষণা করার লাগা মালিক তোমারে বানায় নাই। মালিক তোমারে বানাইছে মালিকের গোলামি করার জন্য। এজন্য আমাদের বাপ দ্বারা আকাবির যারা ছিলেন তারা শেষ রাত্রে নামাজ পড়তেন। নামাজ পড়া পড়া মুনাজাতে কানতেন আর কইতেন আয়ে খোদা আয়ে মেরে সত্তারুল উয়ুব, আয়ে খোদা আয়ে মেরে সত্তারুল উয়ুব, मेरे मौला मेरे गफ्फारुज ज़ुनूब। हम गुनाहगार और तू गफ्फार है, हम गुनाहगार और तू गफ्फार है। हम बुरी ऐबों से तू सत्तार है, हम बुरी ऐबों से तू सत्तार है। तू जो चाहे पाक हो मुझे साफलित, फजल से तेरे नहीं कुछ भी बाई। तू अज़ाबे नार से हमको बचा, हो ना हम बेआबरू रोज़े जज़ा, हो ना हम বেআবরু রোজে জাযা। আমাদের বাপ দাদারা শেষ রাত্রে কানতেন আর কইতেন আল্লাহ আমরা গুনাহ করতে জানি, তুমি গুনাহ মাফ করতে জানো, আমরা গুনাহগার, তুমি সত্তার, মাফ করে দাও মালিক, মাফ করে দাও। আবার কেঁদে কেঁদে বলতো মালিক পাক হওয়ার যোগ্যতা আমাদের নাই, ও মাওলা তুমি যারে পছন্দ করো তারে পাক বানাও, তুমি যারে পছন্দ করো তারে মুত্তাকি বানাও, তুমি যারে ভালোবাসো তারে সেজদায় লাগায়া রাখো। মালিক আমাদেরকে তুমি সেজদায় লাগায়া রাখো। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া। তোমার মোহাব্বতের প্রেম আমাদের দিলের ভিতরে জ্বালায় দাও, তোমার মোহাব্বতের আগুন আমাদের দিলের ভিতরে জ্বালায় দাও রে মাওলা। ও মাওলা তুমি পারো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। তোমার যদি মনে চায় তো বান্দারে পাক সাফ বানায়া জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া কবরে শোয়াইতে পারো। ও মালিক মাফ করে দাও, মাফ করে দাও। কারণ রসুল বলেছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি বান্দা কান্দে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি তাওবা করে তার গুনাহ শুধু মাফ করা হয় না, আল্লাহ তাআলা তার সাথে দোস্তি করে ফেলায়। এজন্য কবি বলে রব তোমাকে আমাকে ডাকে, প্রতিদিন তোমাকে আমাকে শেষ রাত্রে ডাকে আর বলে বাজ আ হর আচে হস্তে বাজ আ গর কাফিরো গোবরো বুত ফরস্তি বাজ আ। ই দরগাহে মা দরগাহে নৌমিদনি सदबार अगर तौबा शकस्ती बाज आ, सदबार अगर तौबा शकस्ती बाजा। मालिक डेके डेके बोले बांदा फिरा आय फिरा आय। 80 বছর ধরে আমার নাফরমানি করস, আমি কিন্তু নারাজ হইয়া তোর রিজিক বন্ধ করে দেই।
80 বছর ধরে শিকায়াত করস, আমি কিন্তু নারাজ হইয়া তোর জবান বন্ধ করে দিই। 40 বছর ধরে বান্দা জিনায় ব্যভিচারে লিপ্ত, আমি মালিক কিন্তু নারাজ হইয়া তোর খাবার বন্ধ করে দেই নাই। ফিরায় ফিরায় তাওবা কর, তাওবার বিনিময়ে আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। 1000 বার তাওবা করছো, 1000 বার তাওবা ভাঙছো। আসমানের মনিব বলে বান্দা ভয়ের কোনো কারণ নাই, আবার পুনরায় তাওবা কর, আবার নতুন করে তাওবা কর, আমি মালিক তোর সব গুনাহ মাফ করে দিব।